আমরা দুইজনের চিন্তা দুই রকম দেখতে পারি। মার্থা তিনি চিন্তা করেছিলেন শারীরিকের বিষয়ে, কিন্তু মরিয়ম চিন্তা করেছিলেন কিসের বিষয়ে? আত্মিকের বিষয়ে। আমরা অনেকে আছি প্রভুতে, আমাদের চিন্তা দুই রকমের থাকে, আমরা দুই রকম চিন্তা নিয়ে থাকি। অনেকে আমরা আছি, সেই জন্য একজন আছি আমরা শারীরিকের চিন্তা, একজন আছি আমরা আত্মিকের চিন্তা। সেই জন্য প্রভুর বাক্য বলে রোমিওতে বলেছেন যারা মাংসর চিন্তা করে তারা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যারা আত্মিকের চিন্তা করে, আত্মিকের চিন্তাদের ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। প্রভু যিশুর চরণে বসে তিনি বাক্য শুনছিল। আমরা অনেক সময় সেই বাক্যকে আমরা শুনি না। আমরা প্রভুর চরণে তো বসিও, আমরা অনেকে আমরা বসি প্রভুর চরণে, উপাসনাতে বসি, প্রার্থনাতে বসি, কিন্তু আমরা কখনো তার বাক্য শুনি না। আমরা শুনতে শুনতে ঘুমিয়ে যাই, আমাদের অনেকে ক্লান্ত লাগে, অনেকে বোরিং ফিলিং করে, বা অনেকে বোরিং লাগে আমাদের অনেক রকমের। যখন বাক্য শুরু হয় শেষ সময় আমরা অনেকে বলে হ্যাঁ বাক্য যেন কম সময় 10 মিনিট 15 মিনিট যেন প্রচার হোক, আর বেশি যেন প্রচার হোক, কে এত করে শুনবে? তার মানে আমরা শারীরিক চিন্তা নিয়ে আছি। শারীরিক চিন্তা দ্বারা ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে পারবো না। মরিয়ম প্রভুর চরণে তিনি বাক্য শুনছিলেন, কারণ রোমিও 10:17 পদ বলছে শ্রবণের দ্বারা বিশ্বাস বৃদ্ধি হয়। আমরা যদি প্রভুর বাক্যই না শুনি তাহলে আমাদের কিভাবে বিশ্বাস বৃদ্ধি হবে? আমরা অনেকে বলে আমার বিশ্বাসকে বৃদ্ধি করতে চাই, আমি সম্পূর্ণ বিশ্বাস করতে চাই, সম্পূর্ণ তার উপরে নির্ভর করতে চাই। আমরা তার বাক্যই যদি না জেনে থাকি তাহলে আমাদের কিভাবে বিশ্বাস বৃদ্ধি হবে? সেই জন্য আমাদেরকে বলছে বিশ্বাস বৃদ্ধি হলে আমাদের তার বাক্য শুনতে হবে। আর মার্থা শারীরিক খাদ্য, শারীরিক চিন্তা নিয়েছিলেন, দুটো চিন্তা আলাদা ছিল। মার্থা শারীরিক চিন্তা, মরিয়ম আত্মিক চিন্তা, দুটো চিন্তা আলাদা। আর দুটো চিন্তা নিয়ে কখনো ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করা যায় না। মরিয়ম তার চরণে বসে, প্রভুর চরণে বসে তিনি তার উপস্থিতিকে অনুভব করতে পেরেছিলেন, কারণ তিনি আত্মিক চিন্তা নিয়েছিলেন, তিনি সঠিক নির্বাচন করেছিলেন। কিন্তু এইখানে মার্থা সেটা করতে পারেনি। তিনি এতটাই ব্যস্ত ছিলেন, এতটা মগ্ন ছিলেন তার কাজের মাধ্যমে, সেই জন্য ঈশ্বরের উপস্থিতিকে তিনি অনুভব করতে পারেনি। এই যে বাক্য শুনছে প্রভুর চরণে, তার মাধ্যমে তার মধ্যে আমরা কয়েকটা বিষয় আমরা দেখতে পারি। মরিয়ম শ্রদ্ধা জানিয়েছিল যিশুকে এবং প্রভুর বাক্যকে, এবং তিনি উপাসনা এবং শিক্ষা নিয়েছিলেন। তিনি উপাসনাও করেছিলেন, শিক্ষাও নিয়েছিলেন। আমরা তিনটা বিষয় আমরা দেখতে পারি, তিনটা বিষয়। প্রথম বিষয়কে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশুকে এবং তার বাক্যকে শ্রদ্ধা জানাচ্ছে, দ্বিতীয়ত তিনি উপাসনা করছেন, তৃতীয়ত তিনি শিক্ষা নিচ্ছেন। কিন্তু আমাদের মধ্যে সেই বিষয়টা থাকে না। আমরা ঘুমিয়ে যাই, আমরা বোরিং ফিল হয় আমাদের অনেক সময়। তার মানে আমরা প্রভুর বাক্যকে এবং যিনি প্রচার করেন তাকে আমরা শ্রদ্ধা করছি না, প্রভুর বাক্যকে আমরা শ্রদ্ধা করছি না। আমাদেরকে মনে রাখতে উপাসনার মধ্যে প্রভুর বাক্যকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ঈশ্বরের দাসকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ঈশ্বরের বাক্যকে, এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কার মতন? মরিয়মের মতন। এই তিনটা বিষয় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা, আমাদের উপাসনা এবং শিক্ষা নিতে হবে। কাছে যে সমস্ত কাজ আছে তার থেকে সৃষ্টি হবে প্রভু, এবং তার থেকে সৃষ্টি হবে উপাসনা, তার থেকে সৃষ্টি হবে প্রার্থনা, বাইবেল স্টাডি, প্রত্যেকটা আত্মিক বিষয় হবে আমাদের সব থেকে শ্রেষ্ঠ।